মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকেই নির্দেশ দিয়েছিলেন কোনোভাবে বেআইনিভাবে পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে তোয়াক্কা না করেই জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে জলাশয় ভর্তি করার ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল। পুকুর পাড় সংস্কার বাঁধানোর নাম করে চলছে অবাধে পুকুর ভরাটের কাজ। এ যেন জলাশয় ভরাটের এক অভিনব নতুন পদ্ধতি। আর এই বিষয়ে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা করবী বিশ্বাসকে ফোনে জানতে চাইলে তিনি সরাসরি আমাদের প্রতিনিধিকে জানান তিনি কিছু জানেন না। অঞ্চল সভাপতিও যে পুকুর ভরাট করছে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করার কথা বলেন। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি করে পঞ্চায়েতের সদস্য না জানা অবস্থায় অবাধে চলছে পুকুর ভরাটের কাজ। তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন মামুদপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরঞ্জন মালাকার। আর আমাদের মারফত জানবার পর কি পদক্ষেপ গ্রহণ করবে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত, সেটাই দেখার বিষয়। এই প্রায় 15-20 দিন। কারা করছে জানেন? না, সেটা বলতে পারবো না। কখন করছে, দিনের বেলা না রাত্রিবেলা? দিনে মানে দিনের মধ্যে। এই যে এখানে যে পুকুর ভরাট হচ্ছে, পুকুরে ওই যে শালপলি দিয়ে বাঁধানোর কথা বলছে, তা এইভাবে তো পুরোটাই আস্তে আস্তে ভরাট হওয়ার পরিকল্পনা করছে নাকি? সেটা বলতে পারবো না। কারা করছে চলছে ভরাট? এই 15 দিন 20 দিনে এরকম। কারা ভরাট করছে সেটা আমাদের জানা নেই। না, কিছু আছে। আপনি কি জানেন? না না, আমরা সব কিছু ব্যাপারে জানি না। তো আমরা আমাদের দোকান চালাতেই ব্যস্ত। আমরা সব কিছু দেখেছেন তো? দেখছেন না, তো? এমনি দেখছি। কখন হচ্ছে ভরাট? কখন হচ্ছে এবারে ধরুন গাড়ি আসা যাওয়া করছে, আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো এইভাবে একটা বড় জলাশয় কি ভরাট করা যায়? আমরা কি বলবো বলুন তো? মানে কারা করছে এটা বলতে পারবেন? না না, সেসব আমরা জানি না। পুলিশ কি এসেছিল? তাও আমরা দেখিনি, আমরা বলছি আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো সত্যি কথা, আমার দোকানে খরিদ্দার টুকটাক আছে, আমরা ভেতরেই থাকি। এই আপনার বাড়ির সামনে আপনার পরিবেশে এইভাবে জলাশয় ভরাট আপনি মানতে পারছেন? কি বলবো? ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন? তাহলে আপনি মানতে পারছেন এটা? এই অনৈতিক কাজ, যেখানে মুখ্যমন্ত্রী বলেছে জলাশয় ভরাট করা যাবে না, এইভাবে জলাশয় ভরাট হচ্ছে, আপনি মানছেন? আমি কিছু বলতে পারবো না, এটা সত্যি কথা। হ্যাঁ, আমাদের পঞ্চায়েতে এরকম ভরাট হচ্ছে এরকম খবর আমাদের কাছে কিছু নেই প্রথমত। দ্বিতীয়ত আমরা অনেক দিন আগে থেকেই আমাদের শিবদাসপুর থানাকে জানিয়ে রেখেছি, পঞ্চায়েত থেকে লিখিত চিঠি করে দেওয়া হয়েছে যে কোনো রকম অবৈধ নির্মাণ, অবৈধ ভরাট, গাছ কাটা, কোনো রকম অবৈধ কাজকে মামুদপুর পঞ্চায়েত কোনো রকম প্রশ্রয় দেবে না। আমাদের কাছে কোনো খবরই নেই, আমাদের কাছে কেউ আসেনি, কারো কাছে শুনিও নি। আমরা আপনাদের মাধ্যম থেকেই আমি শুনতে পাচ্ছি, যদি হয় সেরকম কোনো ঘটনা তাহলে আমি সেখানে স্পটে যাব, গিয়ে তদন্ত করব, করে তার যথাযথ ব্যবস্থা নেব। গাছ কাটার বিষয়টা তো অনবরত চলেই আসছে মামুদপুরে, জলাশয় ভরাটটাও কিন্তু বাকি থাকছে না। এই অভিনব কায়দায় জলাশয় ভরাট, পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আপনি বলছেন কিছুই জানেন না। অ্যাকচুয়াল পঞ্চায়েতের মধ্যে এই মুহূর্তে সমস্ত রকমের অবৈধ কাজকর্ম টোটাল বন্ধ। নির্বাচনের অনেক আগে থেকেই, পঞ্চায়েত বোর্ড গঠন করার আগে থেকেই আমরা ঘোষণা রেখেছিলাম যে মামুদপুরে কোনো রকম অবৈধ কাজকর্ম হবে না। সেই মতো আমরা কিন্তু টোটাল সবাই মিলে এটার দিকে নজর দিচ্ছি। যদি কেউ লুকিয়ে চুরিয়ে কখনো করে রাতের অন্ধকারে, আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার জন্য ব্যবস্থা নেব। করবী বিশ্বাস সদস্য আপনার পঞ্চায়েতের, তাকে ফোন করার পর তিনি বলছেন যে ভরাট করছে তার বাড়িতে আসতে, এবং পানুপাত্র যে সভাপতি বলছে তার সাথে কথা বলে নিতে। না, আমি তো এসব ব্যাপারে কিছু জানি না, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আপনারা যখন বলছেন এসছেন, পঞ্চায়েতে এসছেন যখন, আপনাদের পঞ্চায়েতে তরফ থেকে আমি যেটা সত্যি, যেটা জানি না সেই ব্যাপারে বললাম। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা পঞ্চায়েত থেকে যা আমাদের আইনের মধ্যে আছে সেই আইন অনুরূপ ব্যবস্থা নেব। কিন্তু একের পর এক এইভাবে জলাশয় ভরাট, মুখ্যমন্ত্রীর নির্দেশ না, একের পর এরকম ভরাট, এ তো খুব বেশি কোথাও সেইভাবে কমপ্লেন আমাদের কাছে আসেনি। আমরা আসার সাথে সাথেই মাঝখানে একটা রাজেন্দ্রপুরে এরকম ঘটনা ঘটেছিল রাতের অন্ধকারে, আমরা সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছিলাম। পরের দিন থেকেই বন্ধ, আপনারা খোঁজ নিয়ে দেখুন। এই বিষয়টা কিভাবে দেখবেন 4 নম্বর ওয়ার্ডে? এটা যদি হয় তাহলে আমরা যাচ্ছি, আমরা গিয়ে খবর নিচ্ছি, ওখানে মেম্বারকে ফোন করব আমি এখন। যদি সেরকম খবর থাকে তাহলে অবশ্যই বন্ধ।